গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয়, যেমন রান্নার পরে মাংসের লুক বা কালারটা কেমন হয়েছে, মাংসটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা, সফট হয়েছে কিনা, আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাংসের টেস্টটা কেমন হয়েছে। আর এইসব বিষয়গুলো ঠিক থাকলেই বুঝতে হবে যে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট গরুর মাংস রান্না করার জন্য সবার আগে দরকার একটা প্রপার মশলার কম্বিনেশন। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মশলার কম্বিনেশনটা ঠিক রেখে টেস্টি আর পারফেক্টভাবে গরুর মাংসটা সহজেই রান্না করতে হয়। আশা করছি পুরো ভিডিওটা দেখার পরে আপনারাও খুব সহজে আর ভীষণ টেস্টি করে গরুর মাংসটা রান্না করতে পারবেন। হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 100 মিলিলিটার সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে, কারণ সরিষার তেল দিয়ে রান্নাটা করলে এই গরুর মাংসটা খেতে খুব টেস্টি হয়। তবে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। তেলটা সামান্য গরম হলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এবার আমি শুকনো মরিচ আর তেজপাতাটাকে তেলে সামান্য ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হওয়া পর্যন্ত এবার আমি এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি সামান্য ভুনে নিচ্ছি। আদা রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সো আমি এটাকে ঠিক ততক্ষণ ভুনবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের এই কাঁচা গন্ধটা না চলে যায়। আদা রসুনটা ভুনা হয়ে গেলে এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। সেই জন্য সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এতে করে গুঁড়া মশলাটা তেলে দেওয়ার পর আর পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ঝালটাকে বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার এই গুঁড়া মশলাগুলোকে আমি পেঁয়াজ আর অন্যান্য মশলার সাথে খুব ভালো করে ভুনে নিব। আর এই মশলাটাকে আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভুনবো। খেয়াল রাখবেন এই মশলাটা যত ভালো করে ভুনা হবে রান্নাটা কিন্তু তত বেশি টেস্টি হবে। আপনারা কিন্তু এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে ভুনবেন। মশলাটাকে ভালো করে ভুনে নিতে আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করে দিচ্ছি। আর 10-12 মিনিট এভাবে ভুনার পরে এক পর্যায়ে দেখবেন মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে, আর মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে গেছে, আর তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি এখানে মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। আর এখানে হাড় চর্বি সহ 1 কেজি মাংস আছে। আর এই মাংসটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। সাথে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আর লবণের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার মাংসটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মাংসটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি থাকবে। তবে এর মধ্যে মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে যাওয়ার চান্স থাকবে। আর মাংসটা এখানে কষতে থাকুক। আর এই সময়ের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। সবার প্রথমে একটা বাটিতে আমি 1.5 ইঞ্চি সাইজের 2টা দারচিনি নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি 7-8টার মতো ছোট এলাচ। লবঙ্গ নিয়ে নিয়েছি 4-5টা। কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি প্রায় আধা টেবিল চামচ। একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি, তবে এটা অপশনাল। আপনাদের হাতের কাছে যদি জয়ত্রীর না থাকে এটা আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি এই গোটা মশলাগুলোকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন। 15-20 মিনিট হয়ে গেছে। আর এই 15-20 মিনিট সময়ের মধ্যে কিন্তু আমি 2-3 বার অফ ক্যামেরায় ঢাকনা তুলে মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু অলরেডি পানি ছেড়ে দিয়েছে। এবার যে মশলাটাকে আমি গুঁড়া করে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি। তবে এখানে আমি পুরো মশলাটাকে অ্যাড করব না,
প্রায় 1 চা চামচের মতো মশলা আমি রেখে দিচ্ছি, যেটা আমি রান্নায় পরবর্তী পর্যায়ে ব্যবহার করব। এবার এই গুঁড়া মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে আমি মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে এই মাংসটাকে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংস যে পানিটা ছেড়েছে সেটা পুরোপুরিভাবে শুকিয়ে আসে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে এটাকে সামান্য নেড়ে চেড়ে দিতে হবে। আর এভাবে ঢাকনা দিয়ে রান্না করার এক পর্যায়ে দেখবেন মাংস যে পানিটা ছেড়েছে সেটা কিন্তু প্রায় শুকিয়ে আসবে। এবার ঢাকনা খোলা অবস্থায় আমি মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে বাকি পানিটাও পুরোপুরিভাবে শুকিয়ে আসে। সো এখানে কিন্তু পানিটা পুরোপুরিভাবে টেনে গেছে আর তেলটাও কিন্তু মোটামুটি উপরে ভেসে উঠেছে। এবার আমি মাংসটাকে প্রপারলি সেদ্ধ করার জন্য এখানে পানি অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পানি। মাংসটা সেদ্ধ করার জন্য যতটুকু পানি দরকার আপনারা সেই পরিমাণ বুঝে পানিটাকে এখানে অ্যাড করবেন। আর অবশ্যই আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন। কোনো অবস্থাতেই কিন্তু মাংসতে ঠান্ডা পানি অ্যাড করবেন না। ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু পাতিলের তাপমাত্রাটা হঠাৎ করেই ড্রপ করবে বা কমে যাবে। আর রান্নার সময় হঠাৎ তাপমাত্রার এই পরিবর্তনের কারণে মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে, যার ফলে মাংসটা প্রপারলি সেদ্ধ করতে নর্মাল সময় চেয়ে কিন্তু অনেক সময় বেশি লাগবে। এবার সামান্য নেড়েচেড়ে আমি মাংসটাকে আবারও ঢেকে দিচ্ছি। আর এটাকে আমি ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি সেদ্ধ হচ্ছে। আর মাংস সেদ্ধ হবার এই সময়টাতে মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা তুলে মাংসটাকে কিছু নেড়েচেড়ে দিবেন। আর খেয়াল রাখবেন যাতে করে মাংসটা তলায় লেগে পুড়ে না যায়। প্রায় 35 থেকে 40 মিনিট পরে এখানে কিন্তু মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় কমে এসেছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠতে শুরু করেছে। এবার শুরুতে বানিয়ে রাখা বাকি মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ। এটা একটা সুন্দর ফ্লেভার এখানে অ্যাড করবে। এবার সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এই মাংসটাকে আরও 15 মিনিট আমি দমে রাখবো। আর এই সময়ের মধ্যে কিন্তু মাংসের তেলটা পুরোপুরিভাবে উপরে ভেসে উঠবে। আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি মাংসটাকে সার্ভ করতে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে আর এটা কিন্তু খেতেও বেশ মজা হয়েছে। আমি আশা করব এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করছি এই বিফ ভুনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে অবশ্যই শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।